কনে দেখা সিরিয়ালের বিশেষ মহা ধামাকা পর্বে দেখানো হয়েছে সবার সামনেই বনলতাকে কষিয়ে এক থাপ্পড় মেরে তাদের সামনেই লাজুকে জড়িয়ে ধরলো অনুভব। এমনকি ওই দিনই অনুভব লাজুকে তার ভালোবাসার কথা জানালো এবং লাজুও অনুভবকে যে কতটা ভালোবাসে সবটা বলে দিল সবার সামনেই। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে লাজুকে আদালতে তোলা হলে সেখানে সবার সামনেই যখন অনুভবকে কাঠগড়ায় দাঁড় করিয়ে জজ সাহেব প্রশ্ন করে, দেখুন, আপনাকে খুনের চেষ্টার দায়ে লাজবন্তীকে গ্রেপ্তার করা হয়েছে, এখন এটার কতটা সত্যতা রয়েছে, উনি কি আপনাকে সত্যিই খুন করতে পারেন? তখন অনুভব উত্তরে বলে, না জজ সাহেব, আমার এটা বিশ্বাস লাজবন্তী কোনোদিনও আমাকে খুন করতে পারে না, কারণ ও আমাকে অনেক ভালোবাসে, এটা আমি জানি, আর আমিও ওকে ভালোবাসি। আর তারপরে অনুভব আবারও বলতে থাকে, আমি তো শুধুমাত্র বনলতার কথার উপর ভিত্তি করেই কথাগুলো বলেছিলাম, তাছাড়া আমার কোনো অংশেই মনে হয় না লাজবন্দি অপরাধী। তারপরে দেখা যায় বনলতা অনুভবকে সেখান থেকে বের করে নিয়ে আড়ালে গোপনে বলতে থাকে, তোমার স্ত্রীকে তুমি এভাবে অপমান করতে পারলে? তুমি তো আমাকে কথা দিয়েছিলে। আর তখনই হঠাৎ করেই অনুভবের স্মৃতি নড়ে চড়ে বসে, এমনকি সাথে সাথেই লাজুর কথা মনে পড়ে যায় অনুভবের। আর তারপরেই দেখা যায় অনুভব তার আসল রূপে ফিরে বলতে থাকে, বনলতা, তুমি এতটা নিচে নেমে গেছো? তুমি তো লাজুকে জেলে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছো দেখা যাচ্ছে। বনলতা তখন লাজুর দিকে তাকিয়ে বলতে থাকে, সর্বনাশ করেছে, ও তো দেখা যায় সব স্মৃতি ফিরে গেছে। তারপরে দেখা যায় বনলতা রেগে গিয়ে বলতে থাকে, কি সব জাতা কথা বলছো তুমি? আর তারপরে দেখা যায় অনুভব রেগে গিয়ে বনলতাকে কষিয়ে এক থাপ্পড় মারে এবং বনলতার সামনেই লাজুকে নিয়ে আসার লাজুকে এনেই তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, বনলতা, আমার এতদিন স্মৃতি ছিল না, এখন স্মৃতি ফিরেছে, তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। এগুলো বলতে বলতে বনলতাকে নানা রকম ভাবে অপমান করতে থাকে আর আদালত থেকে লাজুকে নির্দোষ প্রমাণ করে বের করেই আনে। এদিকে বনলতা আবারও অনুভবের কাছে ফেসে যায়। তো বন্ধুরা, এভাবেই যদি সবটা হয় তাহলে তোমাদের কার কার কাছে ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।